তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে বা তোমাদের মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা বলার আছে, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের সিসি 1 পেপার, এবং তোমরা যারা অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো, এটা তোমাদের মাইনর 1 পেপার। তোমাদের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যারা এমডিসি কোর্স এবং মাইনর 1, তোমাদের এই সাবজেক্টটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। দু ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে, 15 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় পরীক্ষায়। এবারে তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশনটা দেখো। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যে পেপারটা আছে, তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1 বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে পড়তে হবে। এই পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, পেপারটার নাম। দুটো মডিউলে টোটাল সিলেবাসটা ভাগ করা আছে। প্রথম মডিউলে যে টপিকগুলো অর্থাৎ যে অধ্যায়গুলো আছে দেখো, 1 নম্বর অধ্যায় যেটা আছে দেখো, রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব। তারপর দ্বিতীয় অধ্যায় আছে স্টেট নেশন সোভিয়েন্টি অর্থাৎ রাষ্ট্র, জাতি আর সার্বভৌমত্ব। 3 নম্বর অধ্যায়ে তোমরা পাবে ল, লিবার্টি, ইকুয়ালিটি আর তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ অর্থাৎ আন্তঃসম্পর্ক, আইন, স্বাধীনতা, সাম্য। এবার মডিউল 2 এ যে অধ্যায়গুলো আছে অর্থাৎ যে টপিকগুলো আছে দেখো, এখানেও তোমাদের 3টেই টপিক বা 3টে অধ্যায় আছে। প্রথম হচ্ছে দেখো রাইটস অর্থাৎ অধিকার, তারপরে হচ্ছে জাস্টিস, মেন ফোকাস করতে বলা হচ্ছে রলসের উপরে, ফ্রিডম আছে অর্থাৎ স্বাধীনতা আছে, তারপরে আছে ডেমোক্রেটির মধ্যে হচ্ছে ডেভিড হেল্ডের ক্লাসিফিকেশন করতে বলা হচ্ছে, আর তারপরে হচ্ছে কর্তৃত্ববাদ। পরে হচ্ছে পলিটিক্যাল অব্লিগেশন অর্থাৎ রাজনৈতিক বাধ্যবাধকতা, আর হচ্ছে সিটিজেনশিপ। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবার সাজেশন দেখো। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমেই তোমাদের পেপারের নামটা আমি বলেছি, পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। এখান থেকে দেখো যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হয়, 60 নম্বর, 15 নম্বরের টোটাল। দেখো এখানে যেগুলো তো স্টার দেওয়া আছে, বেশি সংখ্যায় স্টার আছে, মানে এগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক। নেক্সট আছে জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আইনের সংজ্ঞা দাও ও আইনের উৎসগুলি লেখো। পরের প্রশ্ন সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। নেক্সট আছে আধুনিক রাষ্ট্রে সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে নাগরিকতার সংজ্ঞা দাও ও নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। তারপরের প্রশ্ন কি দেখো, বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন অধিকারের সংজ্ঞা দাও, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। পরের প্রশ্ন রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। নেক্সট স্বাধীনতা বলতে কি বোঝো আর স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো। নেক্সট আছে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। নেক্সট জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য। নেক্সট রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো।
এগুলো ছিল তোমাদের বড় প্রশ্নের সাজেশন। আরেকবার দেখে নাও, যেগুলো স্টার দেয়া আছে দেখতে পাচ্ছ, সেই স্টার দেয়া প্রশ্নগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, এগুলো অতি অবশ্যই করতে হবে। আর আশা রাখি স্টার দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবে। 5 নম্বরের প্রশ্ন খুব কম রেখেছি, এখানে কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না। 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো এক এক করে এবারে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব বলতে কি বোঝো, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, তারপরে আছে আইন ও স্বাধীনতার সম্পর্ক, জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি লেখো, আইনের প্রকৃতি বৈশিষ্ট্য লেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, তারপরে আছে গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো, প্রতিরোধের অধিকার কি, আর স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্য এবং স্বাধীনতা মানে সাম্যের সংজ্ঞা দাও, আর ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস এবং সাজেশন।